অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইনজুরির সাথে লড়াই শেষে ফিরেছিলেন চলতি বিশ্বকাপে, তবে কোচ আনচেলত্তি ভরসা না পাওয়ায় বিশ্বকাপের মাঠে নিয়মিত দেখা যায়নি নেইমারকে। বিদায় নেওয়ার সময় নিজের ইনজুরির ভুল ব্যাখ্যা দিয়েও ক্ষোভ ঝাড়লেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন নেইমার। পেলের সাথে যার তুলনা হচ্ছিল সেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বিদায় নিতে হলো বিশ্বকাপে ট্রফি ছাড়াই। মুকুটহীন এই রাজা ক্ষোভ ঝাড়লেন বিদায় বেলায়। জাতীয় দলের সঙ্গে আমার পথ চলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি, কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না। ইনজুরি নিয়ে কিছু আলাপ দুঃখজনক এবং বিরক্তিকর। এ ধরনের গুজব অনেক মানুষের কাছে ভুল বার্তা পৌঁছায়। 2010 সালে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক। তারপর দীর্ঘ 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের জার্সিতে নিজেকে নিয়ে গেছেন উচ্চ শিখরে। 130 আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন 80টি, হয়েছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ইনজুরি তাকে থামিয়ে দিতে চেয়েছে বারবার। এবার বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েই ছিল শঙ্কা। 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ভয়াবহ চোটে তার মেরুদণ্ড ভেঙে যায়। সেবার তার মেরুদণ্ডের সঙ্গে ভেঙে যায় স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিটকে পড়েন মাঠের বাইরে। তবে 26-এর বিশ্বকাপে ফিরেছিলেন শেষবারের মতো। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর শেষ হয় নেইমারের যাত্রা। আবারও কি অবসর ভেঙে ফিরবেন নেইমার? সেই প্রশ্ন তোলা থাকলো সামনের দিনের জন্য। শরীফ ফারুকী, ডিবিসি নিউজ।